ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসব 2026 ত্রিপুরা থিয়েটারের অভিনন্দন গ্রহণ করে আমরা নাটক করি, মঞ্চে করি, পথে করি, আমরা নাটক করি। সামাজিক নাটক, লোকজ, ধর্মীয়, যে কোনো নাটকে যে কোনো ফর্মে আমাদের পছন্দ, যার সামাজিক মূল্য অসীম, যে নাটকের নান্দনিকতা, স্বতন্ত্রতা, দৃষ্টিভঙ্গি সদর্থ, সে সবই আমাদের দেশের মঞ্চে করি, ভিন দেশে করি, যে কোনো অঞ্চলে সাড়া দিয়ে আমরা নাটক মঞ্চস্থ করি। গত 20 বছর ধরে আমাদের অন্তহীন উদ্দেশ্য বিনোদনের মাধ্যমে দর্শক মনে সচেতনতা বৃদ্ধি করা। আমরা নাটকের বই করি। আমাদের ত্রিপুরা থিয়েটার বইয়ের নাট্য সম্পর্কে ভারতীয় উপমহাদেশে বিশিষ্ট বিদগ্ধজনের আলোচনা, সমালোচনা, প্রশংসা আমরা প্রচার করি। এর ফলে আমরা মনে করি নাটক সম্পর্কে জ্ঞান সাধারণ মনোজগতে আরো গভীরে প্রথিত হয়। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে আজ ত্রিপুরা থিয়েটার মঞ্চস্থ করবে যাত্রাপালা পাগল ঠাকুর। আজকের যাত্রাপালাটি ত্রিপুরা সরকারের আর্থিক আনুকূল্যে পাগল ঠাকুর যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের হৃদয়ে বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে সক্ষম হই, তবেই আমাদের সম্মিলিত শ্রম সার্থক হয়েছে বলে মনে করি। এই নাটকে যারা যারা অভিনয় করেছেন, মিহির কান্তি ভট্টাচার্য, কমল মজুমদার, শেখরশ্রী দত্ত, সুপ্রিয়া চৌধুরী, দিলীপ কুমার রায়, দেবব্রত মুখার্জি, শিল্পী ভট্টাচার্য, অপূর্ব সাহা, পৌলমী চক্রবর্তী, তপন কর্মকার, দুলাল দাস, সুব্রত দেবনাথ, রামপ্রসাদ দাস, নীতিশ ঘোষ, স্বদেশচন্দ্র দাস, অপর্ণা দেবনাথ, প্রণব দেব, দেবেশ দাস ও বিনীত রায়। সঙ্গীত সৌমেন্দ্র নন্দী, শুভ্রজিৎ নন্দী এবং তোমার সেনগুপ্ত। রূপসজ্জায় তপন কর্মকার, আলোক সম্পাদে মৃণাল চ্যাটার্জি, ভিডিওগ্রাফি উত্তম মণি, কৃতজ্ঞতা স্বীকার হারাদন দত্ত, প্রযোজনায় ত্রিপুরা থিয়েটার, যাত্রাপালা পাগল ঠাকুর, কাহিনী ব্রজেন্দ্র, পরিচালনায় মিহির কান্তি ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা পাগল ঠাকুর।
করি প্রণাম, তোমারে করি প্রণাম। দেবের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। জীবের কল্যাণ ব্রত করি জ্ঞান এসেছিলে ধরাধার, তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। পিতা ক্ষুদিরাম অতি নিষ্ঠাবান, মাতা চন্দ্রমণি দয়ার নিদান। পিতা ক্ষুদিরাম অতি নিষ্ঠাবান, মাতা চন্দ্রমণি দয়ার নিদান। আদর করিয়া রাখিলেন তারা, আদর করিয়া রাখিলেন তারা গদাধর যমুনা। তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। দেবের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। কালী মন্দিরে পূজারি কইলে যাবে, পাষাণ মূর্তি সেবিলে যতনে, পাষাণ মূর্তি সেবিলে যতনে। প্রাণময়ী মা ভেবে জড়বৎ হয়ে উন্মাদ হয়ে পালকের ন্যায় কেঁদে পুকারিয়ে। জড়বৎ হয়ে উন্মাদ হয়ে পালকের ন্যায় কেঁদে পুকারিয়ে। মাতৃমন্ত্রে জানালে দেবতা, মাতৃমন্ত্রে জানালে দেবতা। পুরাইলে অনুষ্ঠান তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তোমারে করি প্রণাম, তোমারে করি প্রণাম। প্রেমের ঠাকুর শ্রীরাম কৃষ্ণ কিন্তু বন্দুক পিস্তল চালিয়ে কাউকে পুরা করেছে, কারো হাতে কবজি জখম করেছে। আমি আসছি রামা, আমি আসছি। মাতাল হয়ে গোড়া কলচনেরা জানবাড়া রাজবাড়ির ইজ্জত ধুলায় মিশিয়ে দিয়ে যাবে, আর তাদের কাজটা মাথা কেটে নেবার ক্ষমতা আমার ভয় কি বরকন্দাজদের নেই? কেন থাকবে না রান্না? শুধু আপনার হুকুম পাইনি বলে এতক্ষণ টাঙ্গি চালাইনি। আপনি যখন একবার
ও কথা বলেছে তখন দু দশটা পুরা কাটা মাথা এই জাল বাজার উঠোনে গড়াগড়ি যাবে। ফিরে আয় বাবু, ফিরে আয়। ওদের মাথা কেটে নেবার পরিকল্পনা ছেড়ে অন্দরমহলের মৌখিদের ইজ্জত বাঁচাবার ব্যবস্থা কর। মা জগদীশ্বরীর করুণায় তোর এই মাল অন্দরমহলের ইজ্জত রক্ষা করতে পারবে জগদম্বা। যা জানু যা, আমি হুকুম দিলাম তুই তোর টাঙে চালিয়ে যতটা পারিস গোড়াপর্যন্তের মাথা কেটে নিয়ে আমায় দেখাবি। আপনার হুকুমে এই কামুরা মুস্তাফের ভাইয়া দু দশটা টুকরা করতে নেই। মাথা কেটে এনে আপনাকে দেখাবো। এ কি করলে মা, এ কি করলে? ইংরেজ রাজত্বে ইংরেজের মাথা কেটে দেওয়ার হুকুম দিলে? হ্যাঁ, তাই দিলাম। রাজার জাত বলে রাজবাড়ির রাজবংশের রানী রাজের সেই স্পর্ধা নীরবে সহ্য করবে। এমন আশ্চর্য কাণ্ড বাপের জন্য দেখিনি। দামুমুরলের টাঙ্গি বাঁধানো লাঠি গাছটা এমন খেলছে যে পুরাপল্টনের বন্দুকের গুলি পর্যন্ত ছিটকে বেরিয়ে যাচ্ছে। যাও নকুল, যাও, পুরুষ মানুষ তোমরা বীরের মতো দামুমুরলের পেছনে গিয়ে পল্টনদের বাধা দাও, গিয়ে যাও। কি বলছেন মা? এই বন্দুকের ঝুলির সামনে এই কাঁচা মাথাটা এগিয়ে দিতে হুকুম করছেন রানীমা? ওই শুধু দামুমুরল ঘায়ের হলো। আমি একটু যাচ্ছি মা। পালিয়ে যান রানীরা, আপনারা মহল ছেড়ে পালিয়ে যান। পুরা পল্টনের বন্দুকের গুলি আমার কবজি পুড়ে বেরিয়ে গেছে। তাই লাঠি ধরবার শক্তি আমার নেই। দাও, দাও। যান যান, শিগগির পালিয়ে যান। আপনারা মহল ছেড়ে পালিয়ে যান। না, তা হয় না। কাউকে পালাতে হবে না রানীমা, কাউকে পালাতে হবে না মা। আমি এক্ষুনি গিয়ে পুরাপল্টনদের বলবো, আই রানীমা, ভেরি ভেরি গুড লেডি, আপনাদের ওয়াইন টানবার জন্য 200-300 টাকা দিয়ে দেবেন। আপনারা দয়া করে আউটে গো করুন। দেখবেন রানীমা, আমি ইংরেজিতে বুঝিয়ে বললে মদ খাবার টাকা নিয়ে ওরা চলে যাবে। আমি তাহলে এখন যাচ্ছি মা। না না, তা হয় না। বিদেশি ইংরেজ পল্টনেরা আমার সন্তান তুল্য কয়েক বরকন্দাজদের আহত করে যে অপরাধ করেছে, আমি তার শাস্তি নিজ হাতে তাদের মাথা কেটে নেব। যা যা রামু, নিয়ে আয় আমার তলোয়ার। রানীমা, সংযত হও মা, সংযত হও। এতগুলো গোড়া পাল্টনের বিরুদ্ধে একা তুমি কোন সাহসে রুখে দাঁড়াতে চলেছো? সাহস, সাহস আমার অন্তর মন্দিরের দেবতাই জুড়িয়েছেন জগদম্বা। তোরা আমায় ছেড়ে দে। মা শক্তিময়ী ভবতারিণী, মা জগদীশ্বরী আমার মধ্যে আমাদের ক্ষুধা হয়ে আমাকে শুভ নিশুভ সংহারিণী চামুণ্ডার শক্তিতে শক্তিময়ী করে তুলেছে। রক্ত চাই, রক্ত চাই, সে তো সূর্যের রক্ত চাই। রুদ্রমূর্তি ছেড়ে তুমি সন্তান পালিনি মায়ের মূর্তিতে দাঁড়াও না। ওই দেখো, ও অত্যাচারী ঘোড়া পল্টনরা ভয়ে মহল ছেড়ে পালিয়েছে। তা তো গেল দিদিমণি, কিন্তু আমাকে যে ঘায়েল করে গেল তার খেসারত আমি তা করাই ঘন্টাই কাছ থেকে আদায় করে নেব। যা জগদম্বা, রামকে অন্দরমহলে একটা বিছানা করে শুয়ে দে, আর মথুরকে বলে আমি তার চিকিৎসার ব্যবস্থা করাচ্ছি। এত ব্যস্ত হবে না রানীমা, না কাজের তো নেই। না রামু, তা হয় না। গর্ভে ধারণ না করলেও এদের মতো তোরাও আমার সন্তান তুলি। তোদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য আমার প্রাণের চেয়েও বেশি। যা যা বাবা, ভেতরে গিয়ে শুয়ে থাকবি। সুস্থ না হওয়া পর্যন্ত তোকে আমি বাড়ি যেতে দেবো না। এসো দামুদা, মায়ের সাথে কথা কাটাকাটি না করে অন্তরে শুয়ে থাকবে। চলো। রাজে উপায় কি রে দিদিমণি, মায়ের চোখ রেখে দিচ্ছে, ভালোবাসা রেখে
আতঙ্কে বেলায় বডি ঘুরে দিদি বলি, বেলায় বডি। মা, মা ক্ষমতারিণী মা, বিষয় বিষে জর্জরিত হয়ে চোখে চিন্তা করার অবকাশ আমি পাই না মা। আমাকে চিন্তা মুক্ত করে তোর চরণে আশ্রয় দে মা, তোর চরণে আশ্রয় দে। কাজটা যে ভালোই ভালো হয়ে যাবে তা কিন্তু আমি আশা করতে পারিনি নকুলবাবু। আরে মশাই, কাজটা কি সহজে হয়েছে? আমার নানা রকম ভজন সজন পেয়ে তবে সাহেবরা শেষ পর্যন্ত রাজি হয়েছে। তাই নাকি? আমি তো আর ঘুম না করেও জানি। আপনি কি করে জানলেন গৌরাঙ্গ বাবু? নকুলদা যে কর্নেল সাহেবের মেমের সঙ্গে ভাই বোনের সম্পর্ক বাঁধিয়েছে, যে তাই কর্নেল সাহেব তার ধর্ম সম্বন্ধীকে বাড়িতে রেখে নিয়ে গিয়ে এসব কথাবার্তা বলেছেন। একদম মুখ সামলে কথা বলবি। কর্নেল সাহেবের ম্যামের সঙ্গে আমি ভাই বোন সম্পর্ক বাঁধিয়েছি, তোকে কোন শালা বলেছে? আরে অটল বাবু যে আপনাকে খেপাচ্ছে তাও বুঝতে পারছেন না নকুলবাবু? কেন কেন খেপাবে? আমি কি তার ঠাট্টার পাত্র না? রাধা মাধব একে দাদা, তা আবার ইংরেজ সরকারের বড় কর্মকর্তাদের মোসাহেব, আপনার দাম এখন কত? আরে যা যা, তুই কি করে বুঝবি আমার গুণাগুণ? গৌরাঙ্গ বাবুই বলুন না, সাহেবদের সঙ্গে যখন ইংরেজিতে কথা বলি মুখ দিয়ে তখন চরবর চরবর করে খই ফুটার মতো করে ইংরেজি বেরোতে আরম্ভ করে। নিশ্চয়ই ওই সেদিন যখন আপনি এই এই সালকিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত গঙ্গাটাকে ইজারা নেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, তখন কিন্তু আমি আপনার বুদ্ধির সুখ্যাতি না করে পাইনি। ওর কি বাহাদুরি! গঙ্গায় মাছ ধরার উপর কর বসিয়েছিল বলেই তো রানীমা সালকিয়া থেকে ত্রিবেদী পর্যন্ত গঙ্গাটা ইজারা নিতে সেজবাবুকে হুকুম দিয়েছিলেন। হুকুম না হয়ে রানীমা দিয়েছিলেন, কিন্তু গঙ্গাটা ইজারা নেবার কাজটাই তো ওই সেজবাবু সাহস করে এগিয়ে যেতে পারেননি। তা পারেনি, আপনাকে পাঠিয়ে দিয়েছিল। তো আমাকে কেন বলেছিল বলো তো? কর্নেল সাহেব আপনার ধর্ম বোনাই বলে। খুব সাবধান ওটা, এক্ষুনি একটা রক্তারক্তি কাণ্ড হবে। আরে অটল বাবু যে আপনাকে রাগাচ্ছে তাও বুঝতে পারছেন না? কেন কেন রাখাবে? আমি ওর খাই না পড়ি। গরিব সরকার অটল বিহারী সেই শক্তি নেই দাদা, বরং ইংরেজদের তুলনাতে আজকাল আপনি যে উপরি রোজগার করছেন তাতে 2-1 বছরের মধ্যে আমার মতো অটলকে কর্মচারী রাখতে পারেন। এই কথাটা অটল বাবু একেবারে সত্যি কথা বলে। ওই সেদিন গঙ্গায় ইজারা নেওয়ার সময় আপনি আমার হাতের উপর দিয়ে যে পরিমাণ মুঠো অঙ্কের টাকা উপুরি পেলেন, আর চোখ দিলে বারণটার বিশেষ ফল হবে না দাদা। ধর্মের কর বাতাসই নয়, হাতে হাতে যখন ভেঙে গেছে তখন এ ছোট ভাইটাকে একটু কিঞ্চিত বকা দিয়ে ব্যাপারটা এখানে মিটিয়ে ফেলুন। মিটিয়ে ফেলো? তোমাদের ঘর পাটোরা যত শিক্ষির ভালো মিটিয়ে ফেলো। কি বলছেন সেজবাবু? মানে 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 আমাদের মান করবো? রাজা জমিদারদের ইংরেজি মহলে আজকাল হামেশাই চলে যাচ্ছে। সেটাও দেখছি ওই সব খবরই রাখেন। আরে তা না রাখতে পারলে এত বড় সংস্থা চালাতে পারবো না গৌরাঙ্গ বাবু। নিশ্চয়ই এই 8 টাকা মাইনের গোমস্তা বা 7 টাকা মাইনের সরকাররা এই কোঠা বাড়ি তৈরি করে 5 জনের একজন হয়ে সংসার চালাতে যে পরিমাণ চুরি করে সেটা অন্তত আমার হিসেব আছে গৌরাঙ্গ বাবু। আপনি বিচক্ষণ বুদ্ধিমান, আপনার সব নখদর বলে, তবে মনিবের ক্ষতি করে এমন 1 টাকা উপার্জন গোরক্ত, ব্রহ্মরক্ত সেজবাবু, ব্রহ্মরক্ত। আর আরেককে তার কোনো প্রয়োজন নেই। এখন কি বলছি শুনুন। আপনিও শুনুন গৌরাঙ্গ বাবু, সালকিয়া থেকে ত্রিবেণী পর্যন্ত যখন আমরা গঙ্গাটা ইজারা নিয়েছি তখন ওই ইংরেজ সরকারের একটা জাহাজ আমাদের এলাকায় ঢুকতে দেব না। ওই ইজারা নেওয়া দেওয়ার সময় তো এরকম কোনো শর্ত লেখা ছিল? লেখা না থাকলেও আইনত তাই হয়। বুদ্ধিমান আপনি, আশা করি আপনাকে বেশি কিছু বুঝিয়ে বলতে হবে না। আপনি বাবু
জাহাজ বন্ধ করে দিলে ইংরেজ সাহেবদের সঙ্গে যে পায়ে পা দিয়ে ঝগড়া করা হবে। আরে সেই বাচ্চা তো ইংরেজরা আগে দেখিয়েছে নকুল। ও তাহলে ওই মাছ ধরার উপর কর বসানোর প্রতিশোধই আপনি ইংরেজদের জাহাজ চলাচল বন্ধ করে দিচ্ছেন? নিশ্চয়। ইট মারলে যে পাটকেলের মার খেতে হয়, এই শিক্ষাটা ইংরেজরা এতদিন পায়নি। এবার আমাদের কাছ থেকে নিয়ে দাও। এই খবরটা আমি ওদের জানিয়ে দেব। হ্যাঁ, জানিয়ে দেবেন। আর বলবেন যদি আমাদের এলাকার মধ্যে ওরা জোর করে জাহাজ পাঠায়, তাহলে সে জাহাজটা ওরা ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আমি বলে দেব। 1000 জন্মদিন ঠিক করে এসে নকুল, আজ রাতেই সালকে এলাকা দিতে হবে। সে কি গঙ্গার উপরে বাঁশ কাঠ দিয়ে সীমানা দিতে হবে নকুল। বাঙালিরা তো সকলেই ভরা নয়, এদের মধ্যে যে সিংহ আছে, এই খবরটা ইংরেজদের হাতে হাতে দিতে হবে। আপনি সেজবাবু, আমি এক্ষুনি জন্মদিন ঠিক করতে যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নায়েক মশাইকে এক্ষুনি খবর পাঠানো বলবে, বিশেষ প্রয়োজন। জি আগে আমি এক্ষুনি যাচ্ছি। কি হল? বাঘ অসুখে নাদর কিছু বলবে? সেজু বাবু, আমার বোনের বিয়ে বাবু শেষটা থেকে যে 300 টাকা ধার দিয়েছিল, সেই 300 টাকার 1 পয়সাও শোধ করতে পারিনি। সেই দেনার জন্য সেরেস্তাকে তোমার মাথায় লাঠি মারছে বুদ্ধিমান। তা মারছে না, কিন্তু কি? আর 3 বছরের ভেতর যখন 300 টাকার 1 পয়সাও শোধ করতে পারলাম না, তখন ওই টাকা তোমার বোনের বিয়ের যৌতুক হিসাবে সেরেস্তা তোমাকে দান করবে। সেজু বাবু, কি হিসাব হচ্ছে না? সেজু বাবু, সেজু বাবু আপনি মানুষ নন, দেবতা। ভুল পাগল, আমি তোদের মতো মানুষে না হয় ধরে নাও ওই 300 টাকা তোমার বোনের বিয়েতে আমি খরচ করেছি। আপনার জয় জয়কার হোক সেজু বাবু, আপনার জয় জয়কার হোক সেজু বাবু, আপনার জয় জয়কার হোক। কত আনন্দ! দারিদ্র মানুষের আয়ু হ্রাস পারে। মথুরাজ, এই যে মথুর। এই যে মা, আপনি এরকম হঠাৎ অন্তর্দত্ত হয়ে এই কাছারি বাড়িতে ছুটে এলেন কেন মা? আমার কাশি যাওয়ার আয়োজন করো মথুর, আর একটি দিনও বিলম্ব নয়। ঠিক আছে মা, সে হবে, কিন্তু হঠাৎ এরকম কাশি যাওয়ার ঝুঁক চেপেছে কেন? মথুর, মা অন্নপূর্ণা আমার কাছে অন্ন ভোগ চেয়েছেন। তুমি আমার কাশি যাওয়ার ব্যবস্থা করো, আর একটি দিনও বিলম্ব করো না। আমি নায়েক মশাইকে খবর পাঠিয়েছি, তিনি এলেই আমি সব ব্যবস্থা করে ফেলবো মা। এর মধ্যে আমার নায়েক মশাইকে জড়িও না, তার হাতে ফেরেশতার দায়িত্ব দিয়ে তুমিও আমার সঙ্গে চলো। এ তো আমার পরম সৌভাগ্য মা। আমি এক্ষুনি বজ্রার জিনিস করবার হুকুম জানিয়ে আসছি মা।
ওই তো মায়ের বিছানার উপর রামায়ণ খানা খোলা পড়ে আছে। তাহলে তাহলে কিছুক্ষণ আগে মা এখানে বসে রামায়ণ পড়তে পড়তে বাঁশির শব্দ শুনে কুটুরির বাইরে গেছেন বোধহয়। মা, ও মা, মা! কে রে? জগদম্বা, শুনতে পাচ্ছিস মা? শুনতে পাচ্ছিস? স্বর্গীয় সুরে বাঁশির গান, মধুর কণ্ঠে সমস্ত বজরা যেন আমোদিত। হ্যাঁ গো মা, আমরা সেজন্যই তোমাকে খুঁজছি। কোথা থেকে উৎপত্তি বলো তো? কিছুই তো বোঝা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ে বজরা পড়েছে, ঠাকুরের দয়ার বজরা উদ্ধার হতে কানে ভেসে এলো ওই মধুর সুর। মাঝিমালারা কেউ বাঁশি বাজাচ্ছে না গো দিদিমণি, মাঝিমালারা কেউ বাঁশি বাজাচ্ছে না। ওরাই বললে এরকম জায়গা দিয়ে বজরা নৌকা নিয়ে গেলে এরকম বাঁশি হরদম শোনা যায়। হরদম শোনা যায়? হ্যাঁ গো রানীমা, ব্যাঙ্গলুরুতে এরকম বাঁশি বাজিয়ে মানুষ শোয়া যায়। গড়কুড়ি মা, গড়কুড়ি, এরকম ভুতুরে জায়গা জেনেও ওই মুখ পুরো মাঝিমালারা কিনারা গা ঘেঁষে বজরা গাইছে। হ্যাঁ, মাঝখানে ঘূর্ণিঝড় দেখে তো ওরা বজরা কিনারার গা ঘেঁষে চালাচ্ছে। গায়ে কাটা দে মা, গায়ে কাটা দে। এই দুপুরেতে ব্রহ্মদত্তের বাঁশি। এই তুই থাম তো, ব্রহ্মদত্ত এক্ষুনি এসে তোর ঘাড় মটকাবে। বাজে কথা রাখ প্রমোদা। জগদম্বা, বাজে কথা রাখ। প্রমোদা, তোর এমনিতে ভূতের ভয়, আবার ওই এরকম বললে তুই এক্ষুনি এখানে ভিমড়ি খেয়ে পড়ে হাত পাতে কাঁদতে শুরু করবি। কাঁদবো না মা, কাঁদবো না। ফুলটা আমার ফুল, শাকচুন্নি আমার ঝি, বুকে আছে রাম লক্ষণ, ভয়টা আমার কি। তিনবার বলে ওকে থুতু দিলে ওরা এই ব্রহ্মদত্তিরা আমার কাছে আসতে পারবে না গো, কাছে আসতে পারবে না। ভগবানের কথা বরবর্তন করি না যায়, তার কোনো ঠিক নেই। হ্যাঁ গো মা, আজ হবিষি করলে না? দুপুরবেলা ফল খেলে, কিন্তু এখনো এত রাত অবধি কিছু খেলে না কেন মা? যে কটা দিন কাশি যেতে লাগবে সেই কটা দিন আমি আর অন্ন গ্রহণ করি না। একবেলা ফল খেয়ে রাতে উপোস করে রামায়ণ করি। জানি মা, জানি। ধর্মে কর্মে তোমার নিষ্ঠাচার থেকে এক বিন্দুও টলানো যায়, কিন্তু শরীর সুস্থ নয় বলেই অনুরোধ করছিল। যাও বাছা, আমাকে আর বকিও না, আমাকে এখন একটু রামায়ণ করতে দাও। তা করো মা, তা করো, কিন্তু আমার মাথার দিব্যি রইল। রাতে একটু ঘুমিও মা, রাতে একটু ঘুমিও। এরা সবাই আমার শরীর নিয়ে চিন্তিত, কিন্তু বিধবার মৃত্যু যে সহজে হয় না এই কথাটা এরা ভাবতে পারে না কেন? কোথা থেকে এরকম ঘুমের পাহাড় ভেঙে পড়ছে চোখে, কে জানে। মা, মা অন্নপূর্ণা, দাসীকে পদ ছায়া দিস মা, দাসীকে পদ ছায়া দিস। ওরে ভক্তিমতী কন্যা আমার, তোর ভক্তির শৃঙ্খলে আমি যে চির বন্দিনী। দীর্ঘ জলপথে কঠিন ব্রত নিয়ে আমার চরণে অঞ্জলি দিতে তোকে না বারাণসী ধামে যেতে হবে না রে মা। তুই এইখানে এই গঙ্গার তীরে আমার মন্দির নির্মাণ করে আমাকে প্রতিষ্ঠা করে অন্ন ভোগ দিস। তাহলেই আমি সন্তুষ্ট হব রে মা, তাহলেই আমি সন্তুষ্ট হব, তাহলেই আমি সন্তুষ্ট হব। মা, 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 চরণ সেবিকা দাসকে সপ্তাহের দিয়ে তুই কোথায় গেলি মা? মা, ও মা, দেখা দে মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে। মধুর, মধুর, বজরাতের আগে মাঝিদের হুকুম দাও। আমি বজরা ছাড়ি তন্দ্রার জন্য হয়েছিল, যেন স্বপ্নে দেখলাম একজন পাগল এসে আমার সামনে দাঁড়ালেন। তার মুখে স্বর্গীয় জ্যোতি,
সে আমাকে বলতে লাগলে, মধুর মোহন, মধুর মোহন, আমি তোমার জন্ম জন্মান্তরের গুরু। তুমি আমার মাকে প্রতিষ্ঠা করো, মাকে প্রতিষ্ঠা করো। বছর এই গঙ্গার কোলে মা অন্নপূর্ণাও আমার কাছে অন্ন পৌঁছেছেন। তুমি মাঝিদের বজ্রখানাকে হুকুম দাও, মাঝিদের বজ্রখানাকে হুকুম দাও। সৌভাগ্য আমাদের হয়েছে রে। তোরা বজ্রা ফিরিয়ে নিয়ে যা, তোরা বজ্রা ফিরিয়ে নিয়ে যা। মা ভবতারিণী মা, এই গঙ্গার কোলে আমি তোর মন্দির প্রতিষ্ঠা করে প্রাণ ভরে অন্ন ভোগ দেব মা, প্রাণ ভরে অন্ন ভোগ দেব। গঙ্গা পশ্চিম বারাণসীর সভা, আমার এই সাধের বারাণসীতে আমি তোর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমার জন্মদিন সার্থক করব মা, আমার জন্মদিন। বন্ধু হলেও স্পষ্ট কথা বলতে এই চারু ঘোষাল কোনোদিনই পশ্চাৎপদ হবে না। বাবু নিজ কানে শুনলাম, কিন্তু এদেরই পরিকল্পনা কোনোদিনই সফল হবে না। কেন সফল হতে পারে না চারুবাবু? তুমি বলছো কি হে, জেলের বাড়িতে দেবীর ভোগ হবে? তাও ব্রাহ্মণ সমাজটি কখনো মেনে নিতে পারে? কেন মেনে নিতে পারে না গৌরাঙ্গ বাবু? রানী রাসমণিকে আপনাদের মতো স্বার্থপর ব্রাহ্মণদের চেয়েও অস্পৃশ্যা। তুমি অস্পৃশ্য নকুশ্য নকুর এ কথা বললে তোমার কি অসুবিধা হবে? না, তাছাড়া আমি বলছি এটা হবেই না। আমাদের পয়সা না থাকলেও আমরা জাতিকে ব্রাহ্মণ, আর ওই মধুর আর তার শাশুড়ি নিম্ন বর্ণের জেলে, মনের সাথে এদের স্থান স্বর্গে, আর আপনাদের স্থান এই নরক। বহু সামনে কথা বলবেন শঙ্কর বাবু। ব্রাহ্মণত্ব যার আছে তিনি একমাত্র সে কথা বলতে পারেন। নিম্ন বর্ণের মানুষকে ঘৃণা দেখালে কি ব্রাহ্মত্ব উজ্জ্বল হয়ে যায়? তাই যদি হয় তাহলে এই গৌরাঙ্গ বিশ্বের ব্রহ্মত্ব নিশ্চয়ই প্রচারত্ব বাবাকে ডুবে গেছে শঙ্করবাবু। কি বললেন? পশ্চিমী বৈথিলী ব্রাহ্মণ গৌরাঙ্গ মিস্ত্রি লেফটেন্যান্ট ইংরেজ সরকারের গোলামি করে লেফটেন্যান্ট হয়ে গেছেন গৌরাঙ্গ বাবু। শঙ্কর বাবু লেফটেন্যান্ট গোলামি আর দলবন্ধে দুঃসামুদ যাদের নিত্য কর্ম তাদের মুখে ওই ব্রাহ্মণদের বলা সহ্য হয় না। কি বলবো, এটা ধানবাজারের রাজবাড়ি, তাই আপনি রেহাই পেয়ে গেলেন। আপনাদের ইংরেজদের আস্তে হলে আমার মাথাটা ফাটিয়ে দিবেন বোধ হয়। মিছি মিছি ঝগড়া শঙ্কর বাবু, মিছি মিছি ঝগড়া। আমাদের কথা হচ্ছিল যে রানী রাসমণি মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করবেন এবং তাতে কোনো ব্রাহ্মণ মাকে অন্নভোগ দিয়ে পূজা করতে রাজি হচ্ছেন না। সুতরাং খুব আলাদা কোনো ব্রাহ্মণ পাওয়াই যাবে না। আলবাত পাওয়া যাবে না। ছেলের মেয়ের দেওয়া অন্নভোগ কোন ব্রাহ্মণ এই মা ভবতারিণীকে নিবেদন করবে? আমি নিবেদন করবো। কে আপনি বাংলার ব্রাহ্মণ সমাজকে স্বার্থপরতা নরকপূর্ণ থেকে উদ্ধার করে আবার শীর্ষস্থানে প্রতিষ্ঠা করতে কে আপনি অগ্রণী হয়ে এসেছেন? রামপুর জগৎসভা ওই ধামাপুরে আমার টোল আছে। ও হ্যাঁ, আপনার আসার কথা ছিল বলেই সেজবাবু আমাকে এখানে নিযুক্ত করে রেখেছেন আপনাকে অন্তরে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য। এক্ষুনি অভ্যর্থনা করে অন্তর নিয়ে যাওয়ার বিহারী মহিষী রানী রাসমণি পুণ্যকর্মের সাহায্যে এই মহান পণ্ডিত অগ্রণী হয়েছে গোটা বাংলাদেশের ব্রাহ্মণ সমাজকে নরকের আধার থেকে স্বর্গের আলোয় টেনে আনছে। ওকে সাদরে অন্তর নিয়ে যাও। বিহারী অন্দরে যাওয়ার আগে উনি আমাদের একটি প্রশ্নের জবাব দিয়ে যান। জেলের মেয়ের খেয়াল হয়েছে মা দেবী ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করে তাকে অন্নভোগ দিয়ে নিত্য পূজা করাবেন। তার এই অশাস্ত্রীয় প্রস্তাবে কোন ব্রাহ্মণেই সমর্থন জানালেন না, অথচ আমি সমর্থন জানাচ্ছি, কারণ শাস্ত্রের বিধান আছে আর জাতি বৈষম্য মানুষের তৈরি।
ভগবানের কাছে সবাই সমান। এই নীতিতে হিন্দু সমাজ চলে চলনা বলেই তো আমি বিধান দিয়েছি। কি বিধান? কোন ব্রাহ্মণের নামে দেবদেবী প্রতিষ্ঠা হলে সেখানে অন্য বুক চলবে। অসম্ভব, এটা আপনার মন গড়া বিধান। পণ্ডিত রামকুমার দেব শর্মা কোনো মন করা কথা বলে না। এই নিয়মেই দক্ষিণেশ্বরে অবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করা হয়। এক নম্বরের সাথে ব্রাহ্মণ না কচু, একে দিয়ে যদি রানী রাসমণি মা ভবতারিণীর পূজা করান তাহলে ভবতারিণী জাগ্রতা দেবীর খ্যাতিনে বাংলাদেশের প্রতি পল্লীতে পল্লীতে পরিচিত হবে। আর আপনাদের মতো এই মুখুজ্জে শঙ্কর মুখুজ্জে আপনাকে আমরা দেখি। দেখা গেছে গঙ্গা বাবু, আপনাদের এই ব্রাহ্মণের এই মানে অস্ত্রিক ভাষায় আপনারা প্রয়োগ করছেন এই রামবাড়িতে, তা আমি কোনদিন মেনে নিতে পারবো না। যত মনুষ্যত্ব আছে শঙ্কর মুখর্জের উপর দেখি নিষ্পর্ধা আপনি সহ্য করলেও আমি কিন্তু সইব না গঙ্গা বাবু, আমি সইব না। আগে মধুর সাথে দেখাও, তারপরে সব বুঝে নেবো, তারপর আমি সব বুঝে নেবো। তা যদি পারেন আমি আপনাকে পুরো এক বোতল আঙ্গুরের তৈরি পুরো এক একদম সর্বনাশ হলো। ওদিকে যে ব্রাহ্মণরাও কেউ ভোগ খেতে চাইছেন না, আর নিমন্ত্রিত অতিথিরাও কেউ খেতে বসছেন না। ওরে কে আছিস, মাকে তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসতে বল। কি হয়েছে জগদম্বা, তুমি মাকে ডাকছো কেন? কেন জানো না? ওদিকে যে ব্রাহ্মণরাও ভোগ খেতে চাইছে না, তাই দেখে অতিথি অভ্যাগতরাও কেউ খেতে বসছেন না। খেতে বসতে চাইছেন না কেন? আমাদের কি অপরাধ? হ্যাঁ বলো বলো, আমাদের কি অপরাধ? হ্যাঁ অপরাধ? হ্যাঁ অপরাধ আমরা শূদ্র বলে। আমরা শূদ্র, সেই জন্য তো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। পবিত্র গঙ্গা জলে সদ ব্রাহ্মণ দিয়ে ভোগ রাগ রান্না করা হয়েছে। ভোগ রাখবার ঘরের ছায়া পর্যন্ত আমরা স্পর্শ করিনি, তবুও ওরা খেতে চাইছেন না। ওরা খেতে চাইছেন না? কি করবো তাহলে বলো, কি করবো এখন? কি করা যায় তুমি বলো। হৃদয় ঠাকুর, আপনার যে শূদ্র, হ্যাঁ আরে শূদ্র বলেই তো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। পবিত্র গঙ্গা জলে সদ ব্রাহ্মণ দিয়ে ভোগ রাগ রান্না করা হয়েছে। ভোগ রাখবার ঘরের ছায়া পর্যন্ত আমরা স্পর্শ করিনি, তারপরেও তবুরা খাবেন না। যেহেতু শূদ্রানী রানী রাসমণির টাকা এসে এই মন্দির, শূদ্রানী রানী রাসমণির ঠাকুর, শূদ্রানী রানী রাসমণির সকলকে নেমন্তন্ন করে ভোগ খাওয়াচ্ছে। ভোগ গ্রহণের আহ্বান স্বয়ং ভবতারিণী মায়ের। আপনার ওই ভাববাদিকতায় ব্রাহ্মণ সমাজ চলে। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় ভাববাদ নয়, মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে ব্রাহ্মণের নামে। ভোগ রাগও ব্রাহ্মণের নামে উৎসর্গ করা হয়েছে। তাহলে ওই ভোগ তাহলে এই অজস্র টাকা খরচ করে ভোগের খাবার দাবার যা কিছু হয়েছে আস্তা করে ফেলে দিই, পুকুরে খাবে। না না না, এ হতে পারে না। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি প্রমাণ করে দেবো। আমার বিধান যে অমূলক নয় সেটা আমি প্রমাণ করে দেবো। সেই প্রমাণের আর কোনো প্রয়োজন নেই পণ্ডিত মশাই। আমি বুঝতে পেরেছি এই আপত্তির উৎসস্থল কোথা থেকে। যখন বুঝেছেন সেজাবাবু, তখন এর প্রতিকার করুন। প্রতিকার আমি এক্ষুনি করতে পারতাম শঙ্কর। এটা যদি মা ভবতারিণীর মন্দির না হতো। আর ভগবানী ভোগ রাগ নিয়ে যারা ওই শয়তানি খেলা চালাচ্ছে রানীর সঙ্গে, আমি রানীর সঙ্গে ওই
প্রসাদ গ্রহণ করতে আমি যাচ্ছি। দাঁড়াও শঙ্কর, ছেলে মানুষই করে নিজের সর্বনাশ ডেকে এলো না। বলছেন মা, গণ্ড বিদ্যালয়ে পড়া করে যদি সংসারে চলতে হয় তাহলে লাভ কিছু হবে না শঙ্কর। আমরা যাচ্ছি নিমন্ত্রিত ব্রাহ্মণগণ হাসি মুখে ভোগ গ্রহণ করে আমাদের পিতার কাছে আমরাও তাদের পথ তুলে নিয়ে দক্ষিণান্ত করবো। আপনারা চাইলেই যদি ব্রাহ্মণ সমাজে রাজি হতো তাহলে এতক্ষণে 14 সুখে দক্ষিণান্ত নিয়ে বাড়ি চলে যেত। আর অন্যান্য কাঙ্গালিরাও কেউ খেতে রাজি নয় বাবু। আপনাদের কাজটা সবাই গান রেখে দাঁড়িয়ে আছে। ভোগ সামলানো বলবেন জানবানের রাজবাড়ি রানীমাই সামনে নির্জলা সত্যি কথাই বলছে। তোমার এই পবিত্র কথায় সায় দিয়ে তোমরা এই ওনার কথায় রাজি হচ্ছ তুমি? কথা আমার ফুরিয়ে গেছে গৌরাঙ্গ বাবু। এখন কোন পন্থায় এই যজ্ঞ পূর্ণ হবে তাই বলুন। সর্বযজ্ঞেশ্বরী মাকে ডাকো। তিনি পূর্ণ করবে। কে এলো রাখো, কে এলো? যেন বহুদিনের পুরনো পরিবার, যেন কত জানা শোনা, যেন কত আপন জনে কে কে আপনি? আমার ভাই আপনার ভাই? খবরদার খবরদার, আমার জন্য প্রণাম করো ওই ভবতারিণী মাকে। মাকে আমরা প্রাণের কামনা নিবেদন করেছিল ব্রাহ্মণ, কিন্তু মা যে বিপদে ফেলেছে সেই বিপদ থেকে মাই আবার উদ্ধার করবে। এই দেখো না, 1 পয়সার মুড়ি ফুলকি কিনতে গিয়ে মায়ের দয়াতে আরেক মা পথ দেখিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। ওই বসি গেল কিন্তু কি ভাই, গঙ্গা জলে কত রকমের ভোগ রাত। সবিতে যে ওই শীর্ষে ছোঁয়া লেগেছে গো দাদা। ওই বাইরে গিয়ে দেখো না, ভিকিরি অতিথিরাও খেতে চাইছে না। কেন খেতে চাইছে না বাবা? শূদ্রাণী বলে যদি আমাকে আগুনে পুড়িয়েও প্রায়শ্চিত্ত করতে হয় তবে তাই করবো, তাই করবো। আগুনে পুড়লে শুধু যে দেহটাই পুড়বে গো, মনটা তো পুড়বেই। যেদিন জ্ঞানের পাদক শিখায় মনটা পুড়ে তোমার খাঁটি সোনা হবে, সেদিনই তোমার ঐশ্বর্যের দাম বুঝবে। আজ আমি রাসমণির ওই ভবতারিণীর মন্দির আজ থেকে অচন্ডালে সকলে মথুর, আমি বুঝতে পেরেছি আমাদের দোষ কোথায়। যাও মথুর, যাও বাইরে গিয়ে ঘোষণা করে দাও, আজ থেকে রানী রাসমণির মন্দির সাধারণের। তারা যেন নিজেদের খাবার নিজেরা নষ্ট না করে। সেজবাবুকে যেতে হবে না মা, আপনার হুকুম আমি প্রচার করে দিচ্ছি। তোমার সঙ্গে আমিও তাদের সামনে গিয়ে এই দুমুখো সাথে শয়তানি খেল খতম করে দেব। চলো। ঠিক আছে, আমরা যখন দুমুখো সব তখন আর এখানে সব না 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 না, তা হতে পারে না। নিমন্ত্রিত আপনারা ভোগ গ্রহণ না করে গেলে যে আমরা মহাপাপে পতিত হব। যে কাজে তোমরা ভাবে পতিত হবে সেই কাজকে আমি করতে পারি। তাহলে ভোগ গ্রহণ করে প্রসাদ দিয়ে আমাকে কৃতার্থ করুন। যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। চলুন গৌরাঙ্গ বাবু, চলুন। ভবতারিণী মায়ের প্রসাদ খেয়ে তবেই বাড়ি ফেরা যাবে। চলুন। ওরা ভোগ গ্রহণ করতে গেল, আপনিও আপনার ভাইকে নিয়ে প্রসাদ গ্রহণ করুন। আমি খেতে পারবো না দাদা। কেন পারবে না? কত দামি খাবার আমি খেতে পারবো না তো। এই দেখো না, 1 পয়সার মুড়ি মুড়ি কিনে এনেছি, এই দিয়েই আজকের দিন চলে যাবে। তাহলে যে আমাকেও আজ উপবাসে থাকতে হবে বাবা। শুধু তুমি নও মা, আমাদেরও উপবাসে থাকতে হবে। সত্য মা, অতিথি ব্রাহ্মণ 1 পয়সার মুড়ি মুড়কি খেয়ে থাকবে, আর আমরা রাজভোগ খাবো। আর আমার আপত্তি করিস ভাই,
উপনয়নের সময় তুই ধনী জিদ করে ধনী খাওয়ানির হাত থেকে ঝুঁটি নিয়ে তাকে ভিক্ষেমা করেছি, আর আজ পারবনি পারবনি গো দাদা, পারবনি। ও সপাতে ছাড়া আমি খেতে পারবনি। বেশ, তাই খাবে। আমরা ভান্ডার থেকে অভিশান্তির শীত পাঠাচ্ছি। গঙ্গার ধারে গঙ্গা জলে আপনি অভিশান্ত করে খাবেন। বাংলা এবার তো আর কোনো আপত্তি রাখতে পারে না। তুমি বড় ভাই, তোমার আদেশকে আমি ঠেকতে পারি তো দাদা। তাহলে তাহলে চল জগদম্বা, চল ভান্ডার থেকে ঠাকুরের জন্য অভিষেক জিনিসপত্র সব বার করে নিয়ে চল। অভিষেকে শীতে গেছে না দেরি করতে না ঠাকুর, আপনার সেবা না করে যে আমরা কেউ প্রসাদ গ্রহণ করতে পারবো না। এরা সব মায়ের যাত্রী না, তাই মন্দিরের ছেলেপুলেকে মায়ার দড়িতে বাঁধতে চাইছে গো দাদা। আমি এসে গেছি গো ছোট বাবা, মামা ভাগ্নে মিলে সুরধুনি তীরে অভিশাপে রাখবো আর খাবো, রাখবো আর খাবো। বড় বাবা কেমন রাত সংসারে ঠাকুর কিছু করছে, কত রকম ভোর আর কিচ্ছু খেতে যাইছে না রে, কিচ্ছু খেতে যাইছে না। যে ধরেছে গঙ্গা দিয়ে সবাকে অভিসান্ন খাবে। এজন্যই তো এজন্যে এই দেশের সবাই এই ছোট বাবাকে পাগল ঠাকুর বলে। আমরাও মুখে ওই পাগল ঠাকুরই বলবো, কিন্তু অন্তরের শ্রদ্ধা বুঝি ওই আপনি ছুটে এসে ওনার পায়ের তলায় আশ্রয় করুন, পায়ের তলায়। গঙ্গা স্নান করলো, মায়ের মন্দিরে বসে জপ করলো, স্তোত্র পাঠ করলো, কিন্তু মায়ের দুর্গন্ধে মায়ের কন্যা হ্যাঁ হ্যাঁ, গঙ্গা স্নানে কেউ শুদ্ধ হবে না, ভবিষ্যতেও ব্রাহ্মণত্ব বুঝবে না, শত বর্ষ নিরস জপ তপেও ইষ্টের দেখা মিলবে না। তাহলে তাহলে কি করলে ওই ওই মিষ্টির দেখা মিলবে গো? বিষ্ঠা চন্দনে তবে দেখা পাবিবা, বিষ্ঠা চন্দনে তবে দেখা পাবিবা, উঁচু নিচু দ্বিধা ছেড়ে দিলে, উঁচু নিচু দ্বিধা ছেড়ে দিলে পাবি মা, বিষ্ঠা চন্দনে তবে দেখা পাবিবা। জ্ঞানের আগুনে পোড়ারে ভ্রান্তি, অন্তরে পাবি পরম শান্তি। জ্ঞানের আগুনে পোড়ারে ভ্রান্তি, অন্তরে পাবি পরম শান্তি। ইষ্টময়ে জগতে দেখো, ইষ্টময়ে জগতে দেখো, অনুভূতি পাবে বিষ্ঠা চন্দনে তবে দেখা পাবি মা, বিষ্ঠা চন্দনে কেটে দিয়ে পালাচ্ছে, ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না।